এই যে লোকগুলো দেখতেছেন না, এই লোকগুলো কিন্তু কনস্ট্রাকশনের কাজ করতেছে। এইখানে হচ্ছে নতুন বিল্ডিং নির্মাণ হইতেছে, তো তারা কিন্তু আউটডোরে কাজ করতেছে। যারা কনস্ট্রাকশনের কাজ করতে যাচ্ছেন, দেখেন এই দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পুরো চারপাশ একদম বরফ হয়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পুরো চারপাশ বরফ হয়ে আছে। আর এই বরফের ভিতরে কিন্তু তারা বাইরে কাজ করতেছে, আর বাইরে এত পরিমাণে ঠান্ডা ভাই, আমরা বাঙালি যারা আছে তারা কিন্তু কোনোভাবেই এটা সহ্য করতে পারবে না, ঠিক আছে? আশা করি ভিডিও ক্লিপটা আপনারা দেখছেন। এখন আপনাদেরকে ভিডিও ক্লিপটা দেখানোর একটা হইতেছে, আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না যে আপনি কনস্ট্রাকশনের বিষয় রাশিয়াতে আসলে খারাপ হবে। দেখেন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে কনস্ট্রাকশনের বিষয় রাশিয়াতে হচ্ছে বেতন বেশি, ওয়েল্ডিংয়ের কাজে বেতন বেশি, তবে গ্রিন হাউস, এরপর ওয়ার হাউস, ফ্যাক্টরি কাজের মধ্যে তুলনামূলক বেতন একটু কম। তবে এখানে কিন্তু আরেকটা কথা থেকে যায়, যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন সব জায়গায় কিন্তু একটু বেশি। কারণ আপনি যদি কোনো কাজই না জানেন, সেক্ষেত্রে আপনি একদম নন স্কিল ওয়ার্কার, সেই হিসাবে আপনার বেতন একটু কম আসবে। এখন মেন যে বিষয়টা আমি যে আপনাদেরকে দেখালাম একটু আগে, যারা কনস্ট্রাকশনের কাজ করতেছে নিচের মধ্যে, আপনারা তো দেখছেন। আপনারা যদি আমার পিছনের দিকেও খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পুরো ডরমিটরি কিন্তু একদম বরফে ঘিরে গেছে। এখন কথা হলো, আপনার বাংলাদেশের থেকে আসিয়া আপনি পারবেন কিনা কনস্ট্রাকশনের কাজ করতে, এরকম ঠান্ডার মধ্যে সার্ভাইভ করতে পারবেন কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। এখন কনস্ট্রাকশনের কাজ করার পরে আপনি বেতন শূন্য একদম আগ্রহ সহকারে আয়া পড়ছেন, পরে আসার পরে এখানে আপনি কোনোভাবেই কাজ করতে পারতেছেন না, এটা কিন্তু হবে না। কারণ আপনাকে ওইটা মাথায় রাখতে হবে, আপনি দেশ থেকে কীভাবে আসতেছেন, কত টাকা খরচা করে আসতেছেন। এখন এইখানে আসলে এই কাজ দেখে যদি আপনি দেশে চলে যান, তাহলে কিন্তু আপনি সব কিছু হারাবেন। এই কারণে কনস্ট্রাকশনের কাজটা কীরকম কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাইছি। যেহেতু আমার ডরমিটরির পাশে নতুন একটা বিল্ডিং হইতেছে, সবাই কিন্তু এই বরফের মধ্যে কাজ করতেছে। আসলে তারা যেহেতু রাশিয়ান, তাদের শরীরের মধ্যে এটা শ্যুট করে, তাদের আহামরি কোনো প্রবলেম হয় না। তবে আমরা বাঙালি হিসাবে কিন্তু এটা আমাদের জন্য তুলনামূলক অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এখন কথা হলো, আপনাদেরকে আমি আগেই বলছি যে ডিমোটিভেট করতেছি না। আপনি যদি এরকম ঠান্ডার মধ্যে সার্ভাইভ করতে পারেন, আপনি যদি বাইরে কাজ করতে পারেন, তাহলে আপনি হচ্ছে কনস্ট্রাকশনে কাজে আসতে পারেন, কারণ এই কাজের মধ্যে বেতন বেশি। আর আপনাদেরকে বলবো, যারা হচ্ছে গিয়া রাশিয়ার ঠান্ডা সহ্য করতে পারেন না, শীত খুবই লাগে, তাদেরকে বলবো আপনারা ফ্যাক্টরি যে কোনো কাজের মধ্যে আসতে পারেন। এখানে যদিও বেতন একটু কম হয়, তাও কিন্তু খারাপ না। আপনি অনেক দিন যাবত অন্য দেশের জন্য ওয়েট করতেছেন, আপনি ইউরোপের লাইন দিয়ে বসে আছেন, কোনোভাবে কোনো কিছু হইতেছে না, আপনি চাইলে রাশিয়া ট্রাই করতে পারেন। বর্তমানে কিন্তু রাশিয়া খুবই ট্রেন্ডিং আছে, আর অনেক মানুষ কিন্তু রাশিয়াতে আসতেছে। একটা সময় দেখবেন রাশিয়াতে কিন্তু ভিসা অফ করে দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে আর রাশিয়াতে আসতে পারবেন না, আপনার একটা চান্স থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো বিষয় আপনার জানা থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।